হাই বন্ধু, ফাইনালি এসে গেছি বেহালা চৌরাস্তা ট্রাফিক গার্ডে। তো এখানে আসার কারণ, অনেকদিন আগে একটা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, প্যাসেঞ্জারটা পিছনে বসে থেকে হেলমেট খুলে দিয়েছিল, সেই জন্য একটা কেস হয়ে গেছিলো। তো সেই কেসের জন্য এখন লাইসেন্সটা। তন্দুরা এটা ছিল থানার গেট, আর গেটের সামনেই ঢুকে যাচ্ছি। এখানে মানে লাইসেন্স ছাড়া এই কাঁচের গেটটা দিয়ে ছোট মতন আমি আমার লাইসেন্স পেয়ে গেছি। তো এখন যাব, মা হসপিটালে ভর্তি আছে, ওখানে যাব। আর এই দেখা পাচ্ছ চৌরাস্তা ট্রাফিক গার্ড। তো মাকে হসপিটালে ভর্তি আছে, ওখানে আজকে ভর্তি করিয়েছি। আজকে রাতে অবস্থান আছে, দেখা যাক। আর তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা, যাতে আমার মা আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আসে। বন্ধুরা ফাইনালি চলে এলাম শিশুমঙ্গল হসপিটালে, আর এখানে আমার মা ভর্তি আছে। চলো যাওয়া যাক মার কাছে। বন্ধু মা 4 তলাতে ছিল, আর আমরা 5 তলাতে উঠে গেছিলাম ভুল করে। তো এখন ফিরে মার কাছে এসে গেছি ফাইনালি। किसी ने अपनी माँ से पूछा कि माँ, ये लोग जिनकी माँ नहीं होती तो उनके लिए फिर दुआएं कौन करता है, उनकी जिंदगी ऐसे इतनी अच्छी कैसे होती है। तो माँ बोली कि बेटा दरिया सूख भी जाए ना तो भी रेत से नमी नहीं जाती। তো হসপিটালে ঢুকে দেখি না, ওনার খুব মনটা খারাপ, কারণ যেহেতু উনি একা আছে আর অনেকদিন থাকতে হবে যেহেতু, তাই জন্য মনটা খুব খারাপ। दुनिया में सबको खुशी चाहिए और मुझे हर खुशी में मेरी माँ তো বন্ধুরা অনেকে হয়তো ভাবছো মাকে হসপিটালে ভর্তি করে তোমরা হাসছো কেন। তো এখানে হাসছি কারণ মাকে একটুখানি মনটা ফ্রি করার জন্য, বা মার মনটা হাসিয়ে যদি একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু মা মার মতন একাই বসে আছে, আর জানি না কেন এরকম চিন্তা করে বা কিসের জন্য, কার জন্য চিন্তা করে। যাই হোক, মা খুব খারাপ মুডে বসে আছে, মার মনটা একদম ফ্রি করতে পারলাম না। আগে ভর্তি করার পর আমাদের মনটা মানে বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে না, যে বাড়ি যাই। তো মারা কষ্টটা তারাই জানে যাদের মা নেই, তো সেই সকল বন্ধুরা জানে যে মাহারা কষ্টটা কেমন। আর দেখার টাইম ছিল মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে প্রথমে দিদি হয়ে গেছিল, তারপরে আমি গেলাম, ফাইনালি চলে আসছি। আর সব তো বড় কথা, এই পাশের বেডে, মার পাশের বেডে ছিল, মানে কিছুক্ষণ আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটা রুমেতে, আর সেখানে গিয়ে মরে গেছে। তো মা এর জন্য আরো আরো খুব মন খারাপ হয়ে যাচ্ছে। তো কি হবে সেটাই বুঝতে পারছে না উনি। পাশের বেডের লোকটা তো ওনার চোখের সামনে মারা গেল দেখে, তো এত এত মনটা ওনার খারাপ হয়ে গেছে। তো আগে শিশু মঙ্গলে কোনোদিন আসা হয়নি, তো এই প্রথমবার শিশু মঙ্গল হসপিটালটা কেমন সেটাও জানি না। তো যাই হোক, মাকে দিয়ে গেলাম। চাকরি